আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি সরিষা খোলের তরল সার তৈরির সঠিক নিয়মটা দেখাবো। আপনারা দেখতেছেন আমার কাছে কিছু সরিষার খোল আছে, যা আমার বাড়িতে আমি সরিষা ভেঙে খোল আমার কাছে আছে। সেই খোল দিয়ে আমি তরল সার তৈরি করার সঠিক নিয়ম আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেছেন আমি মিটারটি চালু করেছি এবং মিটারে আমি 1 কেজি পরিমাণ সরিষার খোল নেব এবং এই 1 কেজি পরিমাণ সরিষার খোল আমি বালতিতে 10 লিটার পানি নিয়েছি এবং সেই 10 লিটার পানির সাথে এই 1 কেজি সরিষার খোল মিশ্রণ করব, যা দিয়ে আমি সরিষার খোলের তরল জৈব সার তৈরি করব। আপনারা দেখতেছেন আমার 1 কেজি পরিমাণ আমি সরিষার খোল নিতেছি এবং এই 1 কেজি পরিমাণ সরিষার খোল এখন আমি এই বালতিতে, আপনারা দেখুন যে হয়তোবা আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না, এটা 20 লিটার একটা বালতি, 20 লিটারের। এখানে আমি 10 লিটার পানি নিয়েছি। এই 10 লিটার পানির মধ্যে এই 1 কেজি সরিষার খোল আমি ভিজাবো এবং এই পানিটি ভিজানোর পরে আমি 3 থেকে 4 দিন এটা রেখে দেব, এটা পচনের জন্য করে, যে এই সরিষার খোলটি পচবে এবং এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যা আমাদের জৈব সার বা তরল সারে পরিণত হবে। এবং আপনারা জানেন যে এই জৈব সার যে কোনো গাছে ব্যবহার করা যায় এবং এটা অনেক কার্যকরী একটি সার। এখানে অনেক ধরনের উপাদান তৈরি হয়, যেটা আমাদের গাছের জন্য অনেক উপকার। দেখতেছেন যে আমি সার এই সরিষার খোলটি পানির মধ্যে ভিজিয়ে দিছি এবং এই পচনের জন্য এটা আমি রেখে দেব 3 থেকে 4 দিনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা 10 লিটার পানি আছে এই বালতির মধ্যে। তাহলে নিয়মটা হলো 10 লিটার পানিতে 1 কেজি পরিমাণ সরিষার খোল দিতে হবে। তো এই যে দেখতেছেন আমার বাগানের গাছ, এখানে ছোট্ট একটি বাগান আমার। এখানে অনেক ধরনের ফুল ফলের গাছ আছে। এটা আনার গাছ বা ডালিম গাছ। এখানে অনেক পরিমাণ আমার এই গাছে ফল এসেছে। দেখেন একদিন পরে এই খোল পচা পানিটি খোলের দেখেন কীরকম ধারণ করেছে কালার। এটা এখন আমি দৈনিক, আপনারা এই 3-4 দিনের মধ্যে দৈনিক একবার করে এই খোল পচা পানিটি ঘাটে দেবেন যে কোনো একটি লাকড়ি নিয়ে। এখান থেকে এক ধরনের গন্ধ বের হবে, দুর্গন্ধ, কারণ এই খোল পচা পানি। এই দেখেন কত সুন্দর কালার দেখতে। এটা আমি 3-4 দিনের জন্য রেখেছি। তো আমার 3-4 দিন হয়ে গেছে, আমার 4 দিন হইতেছে। 4 দিনের মাথায় আমি এটা আমার কাছে কমপ্লিট মনে হয়েছে। এখন এই খোল পচা পানিটি আবার আমরা ভালো পানির সাথে আবার মিশ্রণ করব, মিশিয়ে তারপরে গাছে দেব। ডাইরেক্ট এই খোল পচা পানি গাছে দেওয়া যাবে না, কারণ এই খোল পচা পানি যদি আমি ডাইরেক্ট গাছে দিই বা আপনারা গাছে দেন, তাহলে গাছের অনেক ক্ষতি হবে। এখন আমি 10 মগ পানি এই বালতিতে নেব। দেখেন 1, 2, 3, 4, 5,
ছয়, 7, 8, 9, এটা দিয়ে 9 জগ পানি হবে বা 9 মগ পানি হবে। এই যে 9, আমি ছোট্ট আরেকটি আলাদা পাত্রে পানি নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে 10 মগ পানি দিলাম। এখন এই খোল পচা পানি যে আমি রেখেছিলাম, এই খোল পচা পানিটি আমি এই ভালো 10 মগ পানির সাথে এই খোল পচা পানি 1 মগ নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন, আমি এখান থেকে 1 মগ খোল পচা পানি নিয়ে নিলাম। নিয়ে এই পানিটি আবার এই ভালো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে যখন এই খোল পচা পানিটি, এই তরল সারটি আপনারা গাছে ব্যবহার করবেন, তখন কিন্তু ডাইরেক্ট ওই গাছে, যে গাছে আপনি ব্যবহার করবেন, এই গাছটি যেন শুকনো অবস্থায়, মাটিটা যেন শুকনো অবস্থায় না থাকে। এখানে এই গাছটি যদি সকালবেলা আপনারা পানি দেবেন, তখন এই গাছের গোড়ায় 2 ঘন্টা আগে আপনারা এমনি সাধারণ পানি, কলের হোক পুকুরের হোক, যে কোনো পানি দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে নেবেন। আপনারা দেখতেছেন আমার গাছের গোড়ায় আমি আগেই পানি দিয়ে ভিজে নিয়েছি। আগের দিন বিকেলবেলা আমি পানি দিয়েছিলাম, দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে রেখেছিলাম। হালকা করে গাছের গোড়াটা একটু কোদাল দিয়ে আমি মাটিটি আলগা করে রেখেছিলাম। রেখে তারপরে আমি পানি দিয়েছি। দেখতেছেন একটু গাছের গোড়া ভিজা আছে, আপনারা দেখতেছেন। আপনারাও এইরকম আগের দিন না হলেও আপনারা সকালে এই পানি দেওয়ার আগে 2 ঘন্টা আগেই আপনারা একটু ভালো সাধারণ পানি দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আপনারা এই খোল পচা পানি আপনাদের গাছে ব্যবহার করবেন।